বন্ধুরা, আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমার ঘোরার একমাত্র সাথী হচ্ছে আমার মেয়ে। তবে জানো তো, এবার কিন্তু আমরা শুধু একা যাইনি, এবার কিন্তু আরো অনেকেই গিয়েছিল। তবে কে বা কারা গিয়েছিল জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমাদের সলসলাবাড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার রাস্তাটা এত বাজে, বর্ষাকালে যেমন জল জমে বাজে অবস্থা হয়ে যায়, তেমনই কিন্তু গ্রীষ্মকালে এই ধুলোবালি দিয়ে। তবে সেদিন যখন আলিপুরদুয়ার যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার কাজ অনেকটা এগিয়ে এসেছে, আর সেটা দেখে খুবই ভালো লাগলো, কারণ এই রাস্তা দিয়ে যারা ডেইলি জার্নি করে তাদের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। গত 19 এপ্রিল আমি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর সেখানে গিয়ে দেখলাম মা কিন্তু গেটের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল। এরপর ভেতরে গিয়ে দেখলাম মাসি এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিল। আর হ্যাঁ, এবার কিন্তু মা, মাসি, দিদি সবাইকে নিয়েই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিও শেষে জানতে পারবে। তো এই যে দেখো, মাসি কিন্তু টিকিট কেটে নিয়ে চলে এসেছে। আর জানো তো, সবাই মিলে এভাবে করে অনেকদিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, আর সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার কিন্তু মজাই আলাদা। তবে হ্যাঁ, মেয়েটার শরীরটা একটু খারাপ, সেজন্য কিন্তু একটু টেনশনে ছিলাম। আর ও বাড়ি থেকে যেহেতু কিছুই খেয়ে আসেনি, সেই জন্য কিন্তু মা ওকে একটু করে খাইয়ে দিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেনও চলে এলো। তবে হ্যাঁ, এবার কিন্তু ট্রেনে উঠেই কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ট্রেনে উঠেই কিন্তু আমাদের সবারই যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে জানালার ধারে বসে বাইরের প্রকৃতিকে উপভোগ করা। তবে এবার ট্রেনে এত ভিড় ছিল যে আমরা কিন্তু জানালার ধারে বসার একদমই সুযোগ পাইনি, কারণ আমাদের ট্রেন ছিল কামরূপ এক্সপ্রেস। আর কামরূপ এক্সপ্রেসে লোকাল কামরায় কী পরিমাণে ভিড় থাকে তোমরা যারা কখনো জার্নি করেছো তারা বলতে পারবে। তবে হ্যাঁ, একটু সুযোগ পেতেই কিন্তু আমার মেয়ে চট করে গিয়ে জানালার ধারে বসে গিয়েছিল, আর আমিও কিন্তু ওর পাশে গিয়ে বসে পড়েছিলাম একটু ভিডিও করার জন্য। ট্রেন হোক আর বাস হোক, জানালার ধারে বসার কিন্তু মজাই আলাদা। তবে হ্যাঁ, এই সুযোগটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না, কারণ যার সিট সে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল। আর আমি উঠে চলে গিয়েছিলাম মাসির সাথে বসার জন্য। তবে আমার মেয়ে কিন্তু টেরও পায়নি যে আমি সেখান থেকে চলে গিয়েছি। আর জানো তো, এই যাত্রাটাও এত ভালো ছিল, বলছিল থাকুক, নিজের মতো করে বসে থাকতে দাও। তবে সে যখন আরেকজনের সঙ্গে গল্প করতে শুরু করলো তখনই কিন্তু আমার মেয়ে টের পেয়ে গিয়েছিল যে আমি ওর কাছ থেকে উঠে চলে এসেছি। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, যেটা ছাড়া ট্রেন জার্নি ইনকমপ্লিট। এদিকে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর ওইদিকে মাসি নিয়ে নিয়েছিল 1 কাপ চা। যাদের চায়ের নেশা থাকে তাদের যেন চা ছাড়া আর কোনো কিছুই খেতে মন চায় না। আরেকদিকে মাসির নাকি সকালে চা খাওয়াটাও ভালো হয়নি, কারণ কি আমাদের কিন্তু অনেকটাই সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়েছে। আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 8টা নাগাদ, আর আমাদের ট্রেন ছিল 9:30টায়, মানে 1.5 ঘন্টা কিন্তু আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। আর হ্যাঁ, জানালার ধারে বসতে না পারলেও কিন্তু বাইরের প্রকৃতিকে ক্যামেরা বন্দি করতে আমি একদমই ভুলিনি। আর দেখো, দিদি কিন্তু গাড়ির মধ্যে সুন্দর ঘুমিয়ে গিয়েছে। তবে আমার কিন্তু কখনোই গাড়িতে ঘুম পায় না, কারণ এটা নিয়েই কিন্তু আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা রয়েছে, যেটা পরে কোনো একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো স্টেশনে গিয়ে দেখলাম আমাদের জন্য কিন্তু অনেকে অপেক্ষা করেছিল। যদিও আমরা একসাথে এসেছি, তবে স্টেশনে পৌঁছে কিন্তু আমরা দুভাগ হয়ে গিয়েছিলাম। তবে সেটা কেন, সেটা তোমাদেরকে পরে বলছি। এখন তোমাদেরকে আগে বলি যে আমরা কোথায় এসেছি। আমরা সবাই চলে এসেছি আসাম, আর এটা হচ্ছে আমার প্রাণের শহর বরপেটা রোড। প্রাণের শহর এই জন্যই বলছি কারণ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, এটাই কিন্তু আমার জন্মস্থান। এখানে আমার জন্ম, বড় হওয়া সবকিছু কিন্তু এখানেই। এরপর দুর্ভাগ্যবশত কিন্তু সবকিছুই আমরা হারিয়ে ফেলেছি। তবে জানো তো, এখানে যখনই আসি না কেন এই রাস্তাঘাট অলিগলি দেখে মনে হয় কখনোই যেন আমরা এখান থেকে যাইনি। আসলে বন্ধুরা, মায়া কিন্তু বড়ই অদ্ভুত জিনিস। আমরা এখান থেকে হয়তো অনেক আগেই চলে গিয়েছি, তবে আমাদের মনটা কিন্তু এখনো এখানেই রয়ে গিয়েছে। যদিও সেগুলো বলে আর লাভ নেই, কারণ জীবন থেকে হারিয়ে যাওয়া কোনো কিছুই কিন্তু আর ফিরে আসে না, সেটা কোনো প্রিয় মানুষ হোক বা কোনো প্রিয় জিনিস। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বড় মামার বাড়িতে, কারণ বড় মামার বাড়িতে পুজো। সে উপলক্ষেই কিন্তু সবাই মিলে এখানে একসঙ্গে আসা, না হলে কিন্তু কখনোই একসাথে এইভাবে আসা হয় না। আমরা চলে এসেছি বড় মামার বাড়িতে, আর মাসি চলে গিয়েছে তার মেয়ের বাড়ি, মানে ছদ্দির বাড়ি। তো মা এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে। এটা হচ্ছে আমার বড় মামি। আমরা যখন এসেছি তখন কিন্তু বড় মামি বাড়িতে ছিল না, বাজারে গিয়েছিল একটু কেনাকাটা করার জন্য। আর এই যে দেখো, বদ্দার ছেলে কতগুলো প্রাইজ পেয়েছে স্কুল থেকে। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় গিয়েছিলাম জানতে হলে পরের ভিডিওগুলো দেখে নিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।